ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। পেনাল্টি অভিশাপে হেরে গেল ব্রাজিল। পেনাল্টি নিয়ে মজা নেয়া ব্রাজিলের শেষ হলো পেনাল্টিতেই। ব্রুনো গুইমারেজের সেই পেনাল্টি মিস আর নেইমারকে শুরু থেকে না নামানোর মাসুল দিল ব্রাজিল। বিদায় নিল বিশ্বকাপ থেকে, আর হেক্সা মিশন আটকে গেল আরও 4 বছরের জন্য। ব্রাজিলিয়ান ফ্যানরা হালান্ডের নামটা ভালো করে মনে রাখবেন। এই হালান্ডের জোড়াগুলোই যে শেষ হলো সব স্বপ্ন। আগের ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক গাব্রিয়েল মার্টিনেল্লিকে এবার শুরুর একাদশে আনেন কার্লো আনচেলত্তি। লুকাস পাকুয়েতার বদলে নাম্বার 10-এ মার্টিনেল্লি শুরু করলো। ব্রাজিলের মূল ফরমেশন ছিল 4-4-2 ডায়মন্ড শেপ, যেটা অন দ্য বলে 4-2-4-এ শিফট করার প্ল্যান ছিল। তবে ম্যাচে নামার প্রথমেই বিপদের সম্মুখীন হয়েছিল ব্রাজিল। তৃতীয় মিনিটেই কিছু বুঝে ওঠার আগে ব্রাজিলের জালে গোল দিয়ে দেয় নরওয়ে। তবে ব্রাজিলের কপাল ভালো যে ক্লিয়ার অফসাইডে গোল বাতিল হয়। 10ম মিনিটে লিডে যাওয়ার সুযোগ চলে আসে ব্রাজিলের সামনে। নরওয়ে ডিফেন্ডার ক্রিস্টোফার আজার ম্যাথিউস কুনিয়াকে ফাউল করলে ব্রাজিলের পক্ষে পেনাল্টি যায়। ভিনিসিয়াস কুনিয়া মার্টিনেল্লিরা থাকা সত্ত্বেও পেনাল্টি নিতে এগিয়ে আসেন ব্রুনো গিমারেজ, আর তারপর পেনাল্টি মিস করে বসেন নিউক্যাসলের এই মিডফিল্ডার। গিমারেজের নিচু শট দারুণ এক ড্রাইভে ফিরিয়ে দেন নরওয়ে গোলকিপার নিওল্যান্ড। ম্যাচের শুরুতে নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগটি হাতছাড়া করে ফেলে কার্লো শিষ্যরা। প্রথমার্ধের বাকি সময়টা গোলের দেখা পায়নি আর কোনো দল। ব্রাজিলের অ্যাটাকিং বেস্ট ফুটবলের বিপরীতে নরওয়ে কিছুটা সেফ জোনে খেলার চেষ্টা করে। হয়তো এনার্জি ধরে রাখার জন্যই তাদের এমন প্ল্যান ছিল। তবে হালান্ডকে বেশ ভালোভাবে ব্লক করে রেখেছিল ব্রাজিলের ডিফেন্স। মার্টিন ওডেগার্ড ও প্যাট্রিক বার্গরা বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। একই অবস্থা হয়েছে ভিনিসিয়াস কুনিয়াদের ক্ষেত্রেও। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস আগের দিনের মতো পজিশন শিফট করেন। ইনসাইড ফরওয়ার্ড থেকে ইনভার্টেড উইংয়ে দিয়ে কাট ইন থেকে আক্রমণের চেষ্টা চালান। ভিনি সুযোগ তৈরি করেছিলেন বেশ। ম্যাথিউস কুনিয়ার বদলে নামা এনরিককে সহজভাবে 1 ভার্সেস 1-এ বল বের করে দেন ভিনি। সেখানে ফিনিশিং দুর্বলতায় ইজি গোল মিস করেন এনরিক। দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পর নরওয়ের ট্যাকটিক্স পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। স্লো গেম প্লে থেকে বেরিয়ে তারা হাই ইন্টেন্সিটি ফুটবল খেলতে শুরু করে, আর তাতেই খুব দ্রুত সফলতা পেয়ে যায় তারা। ৭৯তম মিনিটে আন্দ্রেস এসকেজেলডাপের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ডেডলক ভাঙেন আর্লিং হালান্ড। নরওয়ে একের পর এক আক্রমণে ব্রাজিল তখন ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। ব্রাজিলের আর কামব্যাক হলো না। ৮৯তম মিনিটে কফিনের দ্বিতীয় পেরাক মারেন আর্লিং হালান্ড। বক্সের বাইরে থেকে নিখুঁত এক শটে ব্রাজিলের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেন হালান্ড। অতিরিক্ত সময় ১০ম মিনিটে ব্রাজিলকে হারের দিনে শেষ আনন্দটা এনে দেন নেইমার। পেনাল্টি থেকে গোল করে শুধু আক্ষেপটাই বাড়ালেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার। আজকের ম্যাচে ব্রাজিলকে পুরোপুরি বাকরুদ্ধ করে রেখেছিল নরওয়ে। পুরো ৬০ মিনিট পর্যন্ত লোবলোকে খেলে ব্রাজিলের প্লেয়ারদের স্টামিনা নষ্ট করেছিল নরওয়ে। তারপর সুযোগ বুঝে নিজেরা হাই প্রেস ও হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে জাস্ট ২০ মিনিটে ম্যাচটা নিজেদের করে নিয়েছে। ১৯৯৮ বিশ্বকাপের মার্সেইতে নরওয়ের বিপক্ষে হারের দীর্ঘ ২৮ বছর পর ব্রাজিলের কাছে সুযোগ ছিল নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার, কিন্তু ব্রাজিল তা পারল না। ব্রুনো গিমারেজের পেনাল্টি মিস, এনরিকের 1 ভার্সেস 1-এ গোল মিসের খেসারত দিতে হলো ব্রাজিলকে।